আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি তজুমুদ্দিন লঞ্চঘাটের ঠিক কাছে। আজকে আমি আপনাদেরকে একটি বিশেষ জিনিস দেখাতে এখানে দাঁড়িয়েছি। সেটি হচ্ছে, এটি যেহেতু একটি নদীমাতৃক এলাকা, এই নদীমাতৃক এলাকায় বিশেষ করে নদীতে মাছ ধরার পরে এই মাছগুলো যেভাবে বরফ দেওয়া হয়, সেই বরফ কিভাবে তৈরি করা হয়, আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন কিভাবে এই বরফগুলো তৈরি করা হয় তা জেনে আসি। আপনার কাছে জানতে চাচ্ছি, আপনারা এই বরফটা তৈরির পুরো প্রক্রিয়াটা যদি আমাদেরকে একটু বলতেন। আমাদের বরফ তৈরির প্রক্রিয়া হলো, প্রথমে আমরা এই লবণ দিই নিচে, লবণ দিয়ে লবণ গালাই, আবার মেশিন চালাই, মেশিনের মধ্যে গ্যাস দিয়ে, গ্যাসের দিয়ে বরফ তৈরি হয়। এই বরফটার আপনাদের কাছ থেকে কারা কিনে নেন এবং কেন কিনে নেন? এই যারা মাছ চালায়, দেখা হলো ঢাকা মাছ চালানি আছে, জেলে বাইরে আছে, ওরা কিনে বরফ। এই বরফটা কি আপনারা আস্তে বিক্রি করেন নাকি ভেঙে দিতে হয়? আমরা এই বরফটা ভেঙে দিই, যারা কেউ আবার আস্ত নেয়, গোটা নেয়, আনাম নেয়। ইলিশের জেলা ভোলা। এই দ্বীপ জেলা ভোলার মেঘনা নদী থেকে মাছ ধরার পর বিশেষ করে ইলিশ মাছগুলোকে এখানকার জেলে ভাইরা বরফ দিয়ে ঢাকা, বরিশাল সহ বিভিন্ন জায়গায় বিক্রির জন্য পাঠান। আর এখান থেকে পাঠানো মাছেই জমে ওঠে রাজধানীর পাইকারি মাছের আড়তগুলো। আর এই জেলে ভাইদের বরফের চাহিদা মেটাতে জাকারিয়া বরফ মিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। জাকারিয়া বরফ মিল থেকে মামুন মাহমুদ, সাউথ নিউজ বিডি।